আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা প্লবতা এবং হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড একটি ম্যাথ দেখবো। চলো আগে হচ্ছে আমরা প্লবতার কনসেপ্টটা বুঝে আসি। প্লবতার কনসেপ্ট আমাদের কি বলে, আমরা এই সাপোজ একটা পাত্র নিলাম, ওকে, এই পাত্রের মধ্যে হচ্ছে যে আমরা পানি নিলাম, পাত্রটার মধ্যে আমরা পানি নিলাম, দেন হচ্ছে এখানের মধ্যে আমরা অ্যাম্ভরের একটা বস্তুকে নিমজ্জিত করলাম, অ্যাম্ভরের একটা বস্তুকে নিমজ্জিত করলাম। তো প্লবতা আলটিমেটলি মানে কি? প্লবতা আলটিমেটলি মানে হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রবাহী পদার্থ মানে কি, তরল বা বায়বীয় পদার্থ, কোনো একটা প্রবাহী পদার্থের মধ্যে কোনো একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করব, তখন এটি একটি ঊর্ধ্বমুখী বল ফিল করে, একটি ঊর্ধ্বমুখী বল ফিল করে। এই ঊর্ধ্বমুখী বলটার নামই হচ্ছে যে প্লবতা, ঊর্ধ্বমুখী বলটার নামই প্লবতা। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো তো, নর্মাল অবস্থায়, একদম নর্মাল অবস্থায় বস্তুটার নিচের দিকে ওজন কত? নিচের দিকে ওজন হচ্ছে যে mg। যখন আমরা বস্তুটাকে তরল পদার্থে নিমজ্জিত করলাম, ঠিক আছে, যখন তরল পদার্থে নিমজ্জিত করলাম তখন নিচের দিকে mg তো আসেই, বাট mg এগেনস্টে একটা বল প্লবতা ফিল করতেছে বস্তুটা। তাহলে আমি কি বলতে পারি, বস্তুটার এই মোমেন্টে নিচের দিকে মোট ফোর্স কত ফিল করতেছে? নিচের দিকে মোট ফোর্স ফিল করতেছে হচ্ছে যে mg মাইনাস প্লবতা, ঠিক আছে, mg মাইনাস প্লবতা। এখন দেখো তো, যদি প্লবতা না থাকতো তাহলে বস্তুটা কত ওজন ফিল করতো? ও বস্তুটা হচ্ছে যে mg পরিমাণ ওজন নিচের দিকে ফিল করতো। বাট এখন কি পরিমাণ বল নিচের দিকে ফিল করতেছে? মোট mg মাইনাস প্লবতা না? তাহলে আমরা প্লবতাকে আরেক নাম কি বলতে পারি? প্লবতাকে আরেক নাম বলতে পারি হচ্ছে যে কোনো একটা বস্তুর হারানো ওজন। দেখো তো, নর্মাল ওজন mg, নিচের দিকে নর্মাল কি পরিমাণ বল? mg পরিমাণ বল। প্রবাহী পদার্থের মধ্যে নিমজ্জিত করার ফলে উপরের দিকে কি পরিমাণ বল ফিল করতেছে? প্লবতা ফিল করতেছে। তাহলে mg থেকে প্লবতাটা বিয়োগ যাচ্ছে, তাহলে কি mg থেকে এই প্লবতা পরিমাণ বলটা কমে যাচ্ছে না? তাহলে আমরা কি বলতে পারি? প্লবতাকে আমরা হারানো ওজন বলতে পারি। ঠিক আছে, প্লবতাকে আমরা হারানো ওজন বলতে পারি। এখন আমার থেকে হচ্ছে যে প্লবতার মানটা বের করা লাগবে। হোয়াট ইজ প্লবতা? প্লবতা অলরেডি বলে আসছি, প্লবতা কি? কোন একটা বস্তুকে যখন আমরা প্রবাহী পদার্থে অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করি, তখন বস্তুটা উপরের দিকে যে পরিমাণ ঊর্ধ্বমুখী লব্ধি বল ফিল করে, ওটাই হচ্ছে যে প্লবতা। ঠিক আছে, চলো আমরা প্লবতা বলের মানটা কত হবে ওটা দেখি। তো প্লবতা বলের মান যদি আমরা বের করতে চাই, আমাদের থেকে লাগে হচ্ছে যে আর্কিমিডিসের সূত্র। কি লাগে? আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র আমাদের কি বলে? আর্কিমিডিসের সূত্র আমাদের থেকে যদি বুঝতে হয়, আমাদের থেকে হচ্ছে আবার এরকম সেম একটা সিনারিও চিন্তা করে নেওয়া লাগবে। ঠিক আছে, সো এই যে সিনারিওটা চিন্তা করব, ঠিক আছে, চলো চিন্তা করি। এই হচ্ছে পাত্রটা, এই পাত্রটার আয়তন হচ্ছে সাপোজ নির্দিষ্ট, মানে এই মুখটা বন্ধ, ঠিক আছে। এই দিক দিয়ে আমরা একটা নল লাগাই দিলাম, নলটা দিয়ে হচ্ছে যে অপর একটা পাত্রে গিয়ে পানি পড়বে, এই পাত্রটার মধ্যে হচ্ছে একদম আয়তন নির্দিষ্ট আর একদম ভরা, একদম ভর্তি অবস্থায় হচ্ছে যে পানি আছে। ঠিক আছে, এখানের মধ্যে আমরা কোনোভাবে একটা অ্যাম্ভরের বস্তু যার আয়তন কত? যার আয়তন হচ্ছে যে ভি, অ্যান্ড ওকে, যার আয়তন হচ্ছে ভি আমরা হচ্ছে ঢুকাই দিলাম। তো এখানে যেহেতু হচ্ছে আয়তনটা নির্দিষ্ট, তো আমি যখনই হচ্ছে যে এখানে অ্যাম্ভরের বস্তুটাকে ইনপুট দিলাম, তো ঠিক সেই মোমেন্টে এটার আয়তন কত? ভি। ওই ভি পরিমাণ পানি দিক দিয়ে বের হয়ে যাবে না? যাবে তো, ভি পরিমাণ পানি দিক দিয়ে বের হয়ে গেল। তাহলে এখানে কি পরিমাণ পানি আসলো? এখানে হচ্ছে ভি পরিমাণ পানি চলে আসলো। আর ধরে নিই এই পানিটার ভর কত? এম ডাব্লিউ। ঠিক আছে, আর্কিমিডিসের সূত্র আমাদের কি বলে? আর্কিমিডিসের সূত্র আমাদেরকে বলে হচ্ছে যে যদি আমরা কোনো তরল বা বায়বীয় পদার্থে একটি বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করি, তবে বস্তু কর্তৃক যে পরিমাণ ঊর্ধ্বমুখী লব্ধি বল ফিল করা হবে, ওই অর্থাৎ যে পরিমাণ প্লবতা ফিল করা হবে করবে বস্তুটা, ওই প্লবতা বলের মানটা হবে যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ আর্কিমিডিসের সূত্র আমাদেরকে বলা হচ্ছে যে হারানো ওজন বা প্লবতা সমান হচ্ছে কত? হারানো ওজন বা প্লবতা সমান হচ্ছে যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। ওকে, সো আর্কিমিডিসের সূত্র আরেকবার শুনে নাও। কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হলে বস্তু কর্তৃক হারানো ওজন বস্তুটি কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এখন আমরা কি জানি? হারানো ওজন মানেই কি? হারানো ওজন মানেই তো হচ্ছে যে প্লবতা।
আর প্লবতা মানেই কি, প্লবতা মানেই হচ্ছে যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল বস্তুটা ফিল করতেছে, ঠিক আছে। তাহলে বস্তুটার প্লবতা কত হবে বা হারানো ওজন কত হবে, অপসারিত তরলের ওজন। তো এখন অপসারিত তরলের ওজন কত, কি পরিমাণ ভরের পানি হচ্ছে যে বস্তুটাকে এখানে নিমজ্জিত করার পর এটা বের করে দিছে, এম ডাব্লিউ, তাহলে এম ডাব্লিউ ইন্টু জি, এটাই তো কি, এটাই তো হচ্ছে বস্তুটার জন্য অপসারিত তরলের ওজন। এখন দেখো তো এম ডাব্লিউটা কি, পানির ভর না, এখানে কতটুকু ভরের পানি বের করছে এটাকে আমরা জানি না, বরঞ্চ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে কতটুকু আয়তনের পানি হচ্ছে বের করছে। কিভাবে জানি, কারণ এই আয়তন আর বস্তুটার আয়তনটা সমান, বস্তুটার আয়তন যত হবে ওই সেম পরিমাণ আয়তনের পানি তো হচ্ছে যে বস্তুটা এদিক দিয়ে বের করে দিবে না, অবশ্যই এদিক দিয়ে বের করে দিবে। তাহলে এই সেম পরিমাণ বস্তুটার আয়তনের সেম পরিমাণ হবে কি, পানির আয়তন। তাহলে আমরা কি পানির ভর কত লিখতে পারি, পানির ভর লিখতে পারি হচ্ছে যে বস্তুটার আয়তন ইন্টু হচ্ছে যে পানির ঘনত্ব ইন্টু হচ্ছে জি, ঠিক আছে। তাহলে আমার প্লবতা কোনটা, প্লবতা হচ্ছে আমার এটা। তাহলে আমি কি বলতে পারি, এখানে প্লবতা বলের মান কত, এখানে প্লবতা বলের মানটা হচ্ছে যে ভি রো ওয়াটার ইন্টু জি। তো এখানে সব থেকে বেশি ভুল যেটা হয় সেটা হচ্ছে যে এখানে রোটা হচ্ছে যে পানির রো, বাট এখানে ভিটা হচ্ছে বস্তুর ভি, এখানে ভিটা হচ্ছে বস্তুর ভি, ঠিক আছে, এখানে ভিটা হচ্ছে বস্তুর ভি। তাহলে আমরা এত কথার পর, এত কিছুর পর একদম কি পয়েন্ট কোনটা শিখলাম, কি পয়েন্ট শিখলাম হচ্ছে আমরা কোনো একটা বস্তুকে যদি হচ্ছে যে পানির মধ্যে নিমজ্জিত করে দিই তাহলে ওটা একটা উপরের দিকে লব্ধি বল ফিল করবে, উপরের দিকে একটা বল ফিল করবে, ওই বলটাই হচ্ছে প্লবতা, আর প্লবতাই হচ্ছে যে ওই বস্তুটার হারানো ওজন, ওকে। আর প্লবতা বলের মান কত, ভি রো জি, যেখানে ভি হচ্ছে বস্তুর ভি আর রো হচ্ছে যে পানির রো। কেন ভি বস্তুর ভি, কারণ যে পরিমাণ বস্তুর ভি হবে ওই পরিমাণ ভি হচ্ছে যে বস্তুটা, ওই পরিমাণ ভি বস্তুটা হচ্ছে যে অপসারণ করবে, রাইট, দ্যাটস ওয়াই এই ভিটা হচ্ছে বস্তুর ভি। বাট ভরটা কার, ভরটা তো পানির, সো পানির জন্য কি রো ইকুয়ালস টু এম বাই ভি না, সো ওই জন্য পানির জন্য কি রো, সবার জন্য রো ইকুয়ালস টু কি এম বাই ভি না, তাহলে এম কত হবে পানির জন্য, রো ইন্টু ভি। তো এরোটা কার, এরোটা অবভিয়াসলি পানির, এরোটা অবভিয়াসলি পানির, দ্যাটস ওয়াই এই যখন আমরা পানির ভর বসাবো আয়তন হবে যে বস্তুটা, কারণ সেম পরিমাণ পানির আয়তনে সেম পরিমাণই হবে বস্তুর আয়তন, অ্যান্ড রো হবে যে পানির, ঠিক আছে। একদম কি পয়েন্ট হচ্ছে এটা, প্লবতার মান কত, ভি রো জি, ভি হচ্ছে বস্তু, রো হচ্ছে পানির। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো এবার মেইন ম্যাথ শুরু করা যাক। দুই কেজি ভরের এবং 1.5 গ্রাম পার সিএম কিউব ঘনত্বের। আচ্ছা, গ্রাম পার সিএম কিউব থেকে আমরা কেজি পার মিটার কিউবে কিভাবে যাই, দেখো তো রো ইকুয়ালস টু কত দিছে, 1.5 গ্রাম পার সিএম কিউব, মানে কি 1 সিএম কিউব না, 1 সিএম কিউব তো, হ্যাঁ। এখন 1.5 গ্রামের থেকে আমরা কিসে যাচ্ছি, কেজিতে, কত দ্বারা গুণ দিব, 1000 দ্বারা, রাইট নাকি ভুল? আচ্ছা, এটা আরো ইজিলি করি, একটা শর্টকাট দিয়ে মনে রাখো যে হচ্ছে যে আমরা গ্রাম পার সিএম কিউব থেকে যখন হচ্ছে যে কেজি পার মিটার কিউবে যাবো ডিরেক্টলি হচ্ছে 1000 দ্বারা গুণ দিব, ঠিক আছে। কেন 1000 দ্বারা গুণ দিব, আপাতত এটাই মনে রাখো শর্টকাট, 1000 দ্বারা গুণ দিব, কেন 1000 দ্বারা গুণ দিব এটা এখন দেখি। 1.5 গ্রাম আর নিচে কত, সিএম কিউব, ঠিক আছে। এখন দেখো আমরা গ্রামের থেকে কিসে যাচ্ছি, গ্রামের থেকে হচ্ছে আমরা কেজিতে যাচ্ছি, ওকে। তো গ্রামের থেকে কেজিতে গেলে এটা অবভিয়াসলি অনেক ছোট, গ্রামের থেকে কেজি ছোট, তো যখন আমরা গ্রামের থেকে, গ্রাম হচ্ছে কেজির থেকে ছোট, তো আমরা যখন হচ্ছে কেজিতে যাচ্ছি 1.5 গ্রাম যখন কেজিতে গেল এটা আরো কমে যাবে না, কারণ কেজি গ্রামের থেকে একটা বড় একক, তাহলে আমরা কি দ্বারা গুণ করবো, আমরা হচ্ছে 10⁻³ দ্বারা গুণ করবো, ঠিক আছে। এরপর সিএম কিউব থেকে আমরা কিসে যাচ্ছি, মিটার কিউবে যাচ্ছি, তো সিএম কিউব থেকে মিটার কিউবে গেলে কি দ্বারা গুণ করবো, 10⁻⁶ দ্বারা গুণ করবো। কেন 10⁻⁶ দ্বারা গুণ করবো, 1 সিএম 1 সেন্টিমিটার সমান কত, 100 সেন্টিমিটার সমান কত, 1 মিটার, 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, 1 সেন্টিমিটার সমান কত, 10⁻² মিটার, তাহলে সিএম কিউব, তাহলে 1 সিএম কিউব সমান কত, 10⁻⁶ মিটার কিউব। এই 10⁻⁶টাই আমরা এখানে বসেছি। তাহলে দেখো তো এখন কি হয়, 10⁻³ 1.5, এটা এখন কিসে চলে গেছে, গ্রামটা কেজিতে চলে গেছে, সিএম কিউবটা মিটার কিউবে চলে গেছে, তাহলে কি হবে, কেজি পার মিটার কিউব ইন্টু কত হবে এই মানটার সাথে, 10⁻⁻3, এটা কি 10⁻⁶ না, তো এটাকে যদি আমরা হচ্ছে যে উপরে তুলি কি আসবে, 10⁻⁶ চলে আসবে না, তাহলে এই 6 আর -3 মিলে কত হবে, 10⁻3 মানে কত, 1000। এই জন্যই হচ্ছে আমরা গ্রাম পার সিএম কিউব থেকে যখন আমরা কেজি পার মিটার কিউবে যাবো আমরা 1000 দ্বারা গুণ করবো। আচ্ছা, ওকে। এখন সিনারিওটা কি বলছে, 2 কেজি ভরের এবং 1.5 গ্রাম পার সিএম কিউব ঘনত্বের একটি বস্তুকে,
পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। তাহলে দেখো 2 কেজি ভরের একটা বস্তুকে আমরা পানিতে নিমজ্জিত করছি, 2 কেজি ভরের একটা বস্তুকে আমরা পানিতে নিমজ্জিত করলাম। পানিতে যেহেতু নিমজ্জিত করছি, ওকে, সো ওর কি পরিমাণ ওজন ফিল করবে, নিচের দিকে ওজন হচ্ছে mg, নিচের দিকে ওজন mg, আর উপরের দিকে ওজন কত, উপরের দিকে ওজন হচ্ছে প্লবতা, সরি উপরের দিকে কি পরিমাণ বল ফিল করতেছে, উপরের দিকে যে পরিমাণ বল ফিল করতেছে ওটাই প্লবতা। ওটার মান কত, ওটার মান হচ্ছে যে ভি, বস্তুর আয়তন ভি, পানির রো অ্যান্ড জি, ঠিক আছে। ওকে, তাহলে ওর নিচের দিকে লব্ধি ওজন কত, ওর নিচের দিকে লব্ধি ওজন হচ্ছে যে F equals to mg মাইনাস ভি রো ওয়াটার ইন্টু জি। তো এম কত বস্তুটার জন্য এম হচ্ছে 2 ইন্টু জি এর মান কত, জি এর মান 9.8, ভি কত বস্তুটার জন্য ভি কত। আচ্ছা, আমরা ভি কিভাবে বের করতে পারি দেখো তো, আমরা কি জানি রো ইকুয়ালস টু এম বাই ভি, জানি না এম বাই ভি, তাহলে ভি কত হবে, ভি হবে যে এম বাই রো, তাহলে এখানে আমরা ভি কে দিতে পারি এম বাই হচ্ছে রো, এরোটা কার, এরোটা কিন্তু বস্তুর, আর এরোটা কার, এরোটা হচ্ছে যে পানির রো, ঠিক আছে। তা এখানে রো ওয়াটার কত, রো ওয়াটার হচ্ছে যে 1000 কেজি পার মিটার কিউব, জি এর মান কত, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 কেজি, আর রো এর মান কত, রো হচ্ছে কি বস্তুটার জন্য রো, আমরা যেহেতু এফ হিসাব করতেছি আমরা অবশ্যই নিউটনে বের করবো, তো আমরা অবভিয়াসলি এখানে 1.5 গ্রাম পার সিএম কিউব বসাবো না, আমরা ডিরেক্টলি হচ্ছে কত 1.5 ইন্টু 1000 করে দিয়ে কেজি পার মিটার কিউব বসাবো। এখন দেখো তুমি চাইলে কিন্তু এখানে 1.5 বসাতে পারতা, তুমি যদি এখানে 1.5 বসাতা গ্রাম বা সিএম কিউবে, তখন তুমি পানির ঘনত্ব কত বসাতা, পানির ঘনত্ব তখন বসাতে যে 1, পানির ঘনত্ব বসাতে হচ্ছে যে 1, ঠিক আছে। পানির ঘনত্ব 1 বসালে কি হতো, পানির ঘনত্ব যদি আমরা এখানে 1 বসাই তখন আমরা এখানে কি বসাতে পারবো, এখানে 1.5 গ্রাম পার সিএম কিউব বসাতে পারবো। কেন, কারণ এখানে গ্রাম পার সিএম কিউব আর উপরের গ্রাম পার সিএম কিউব তো কাটাকাটি চলে যায়, ঠিক আছে। সো আমি যদি উপরে পানির ঘনত্ব গ্রাম পার সিএম কিউবে বসাই, নিচে বস্তুর ঘনত্ব বসাবো হচ্ছে গ্রাম পার সিএম কিউবে, যদি বস্তুর ঘনত্ব কেজি পার মিটার কিউবে বসাই, উপরে পানির ঘনত্ব বসাবো হচ্ছে যে কেজি পার মিটার কিউবে। তো আমরা যদি এটার মানটা ইনপুট দিই, মানটা চলে আসে, চলো মানটা কত আসে, মানটা হচ্ছে যে 6.533 নিউটন। ওকে, তাহলে এই 6.533 নিউটনটা আলটিমেটলি কি, এই 6.533 নিউটনটা আলটিমেটলি হচ্ছে বস্তুটা নিচের দিকে কি পরিমাণ ওজন ফিল করতেছে, ওটা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে নিচের দিকে এই পরিমাণ ওজন ফিল করতেছে, এখন বস্তুটা কি এভাবে উন্মুক্ত আছে না, বস্তুটা হচ্ছে উপরে একটা সুতা দ্বারা বাঁধা আছে, তার দ্বারা বাঁধা আছে, এইভাবে বাঁধা আছে। তো তারটার উপর নিচের দিকে কি পরিমাণ বল দিবে, কে বস্তুটা এই পরিমাণ বল দিবে। ওকে, সো তারটার সবকিছু দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, আমরা কি বের করবো, তারটার দৈর্ঘ্য বৃদ্ধি কত বের করবো, অর্থাৎ স্মল এল বের করবো। আমরা কি জানি y ইকুয়ালস টু এফ বাই এ স্মল এল, এভাবে বের করে দিলাম আমরা, কি জানি এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে, পীড়ন ভাগ বিকৃতি। তো এখানে যদি আমরা সিম্পলিফাই করি কি আসে, এফ বাই এ এটা আসে, এখান থেকে আমরা স্মল এল বের করে ফেললে কত আসে, স্মল এল ইকুয়ালস টু হচ্ছে যে এটা, এখানে এফ এর মান কত, এখানে এফ এর মান হচ্ছে কত 6.533, ওকে। এল এর মান কত, এল এর মান হচ্ছে যে 0.5 মিটার, এল এর মান 0.5 মিটার। এর মান কত, এ হচ্ছে কি, এ হচ্ছে তারটা, এই যে তারটা ঝুলে রাখছে এই বস্তুটাকে, তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো তারটার কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তারটার ক্ষেত্রফল কত হবে, তারটার ক্ষেত্রফল হবে হচ্ছে যে পাই আর স্কয়ার, আর কত ব্যাসের অর্ধেক পাই আর স্কয়ার, আর হচ্ছে ওর ওয়াই কত, ওয়াই এর মান দেওয়া আছে। তো আমরা এই সবগুলো মান যদি ইনপুট দিই, আমার এল এর মানটা চলে আসে, এল এর মান আসে হচ্ছে 2.079 ইন্টু 10⁻⁻5 মিটার, ঠিক আছে। তো এতক্ষণ ধরে আমরা যা বললাম একবার শর্টকাটে বলে ফেলি, জিনিসটা হচ্ছে কি, আমরা একটা বস্তুকে তারের মাধ্যমে ঝুলে দিছি, তো বস্তুকে যখন তারের মাধ্যমে ঝুলে দিছি, বস্তুটা তারের উপর একটা নিচের দিকে টান দিবে না, নর্মালি যদি বায়ুতে হতো টানটা কত হতো, টানটা হতো হচ্ছে mg, বাট এখন এটা কোথায়, এটা হচ্ছে পানিতে। তো পানিতে হওয়ার কারণে ওর একটা ওজন হ্রাস পায়, কি পরিমাণ ওজন হ্রাস পায়, প্রবতা পরিমাণ ওজন হ্রাস পায়। তো আমার থেকে তারটার উপর প্রযুক্ত যখন বলটা নিচের দিকে বলটা আমি বের করবো, আমার থেকে হচ্ছে যে mg থেকে ওই হারানো ওজন, হ্রাস পাওয়া ওজনটা বিয়োগ করে কি পরিমাণ বল বস্তুটা দিচ্ছে তারটার উপর, ওটা বের করে না রাখবে। তো আমরা যদি বস্তুটা তারটার উপর প্রযুক্ত বলটা বের করে ফেলতে পারি, বাকি সব তো ইজি, আমরা ইয়ং এর সূত্র দ্বারাই হচ্ছে যে ফুল ম্যাথ সলভ করে ফেলতে পারি। ওকে, সো এখান থেকে দুটো জিনিস মনে রাখবা, যে হচ্ছে যে প্রবতাগত ভি রো জি
রো হচ্ছে বস্তুর, সরি রো হচ্ছে পানির, আর এই ভি হচ্ছে বস্তুর। আর সেকেন্ড যেটা মনে রাখবা, এটা হচ্ছে কি হারানো ওজন। সো যখন নিচের দিকে কোনো একটা বস্তুকে তরল বা বায়বীয়তে নিমজ্জিত করা হবে, তখন নিচের দিকে বস্তুটা কি পরিমাণ ওজন ফিল করবে, সেটা হচ্ছে mg মাইনাস ভি রো ওয়াটার জি। ওকে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। সবাই পড়ালেখা করতে থাকো, টাটা।